রাজ্যে কাজ নেই, তাই ভোট মিটতেই কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের সময় জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, বিশ্বকর্মা পোর্টালের মাধ্যমে শ্রমিকদের জেলাতেই কাজ দেওয়া হবে। প্রতিশ্রুতি সার মেলেনি কাজ। ভোটের সময় তাদেরকে আসতে হচ্ছে এই জেলাতে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, অথচ ভোট পর্ব শেষ হয়ে গেলে তাদেরকে যেতে হচ্ছে ভিন রাজ্যে। পরিযায়ীরা কি কাজ পাবে এই জেলাতে, নাকি তাদেরকে ভিন রাজ্যেই যেতে হবে পেটের তাগিদে, সেই প্রশ্ন উঠছে এখান থেকেই। ভোট দিতে তারা প্রত্যেকেই বাড়ি ফিরেছিলেন। ভোট মিটতেই নিজেদের বাড়ি পরিজন ছেড়ে পাড়ি দিতে হচ্ছে দূর রাজ্যে। কারণ একটাই, বাংলায় কাজ নেই। জেলা প্রশাসন দাবি করেছিল বিশ্বকর্মা পোর্টালের মাধ্যমে জেলাতেই কাজ পাবেন শ্রমিকরা। তবে পুরুলিয়ার কোনো শ্রমিকই কাজ পাননি সেই পোর্টালের মাধ্যমে। আমাদের গ্রামে কাজ নেই, সেই জন্য বাইরে যাচ্ছি। কেন কাজ পাচ্ছেন না? কাজ এখানে নাই, হাজিরি তোমার 200 টাকা দিচ্ছে, ওখানে তোমার বেশি হাজিরি আছে, ওই জন্য মানে বাইরে যাচ্ছি। 100 দিনের কাজ পান না না, 100 দিনের কাজ নেই। এক শ্রমিকের অভিযোগ, 100 দিনের কাজ পান তারা, পেলেও কাজের পুরো টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে না। কাজ আছে, কাজ আমরা দিবে না। 100 দিনের কাজ পান? 100 দিনে কাজ পাইলে কি হবে? তোমার 10 দিন কাজ করবে, বাদ বাকি পয়সাটা বলে টাকা ঢুকে নেই তোমার। না ঢুকে নেই বলে, যখন ঢুকবে তখন দেওয়া হবে। তাহলে কখন ঢুকবে? হ্যাঁ, সেই জন্যই যেতে হয়েছে। বছরে কতদিন আপনার বাইরে? আমরা 6 মাস থাকে, কেউ বছর দিনে থেকে যায়, কেউ 2 বছর থেকে যায়। পুরুলিয়ার জেলা বিজেপির সহসভাপতির দাবি, তৃণমূলের শাসনকালে গোটা রাজ্য জুড়ে নেই কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় আসলেই সমস্ত আমরা পরিযায়ী শ্রমিকদের জেলাতে ফিরিয়ে আনবো। ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার তো বিভিন্নভাবে কর্মসংস্থান করে যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য প্যাকেজ দিয়েছে, সেটা কি তারা মনোপুত হয়েছে কিনা, কতজন মানুষ কর্মসংস্থান পেলো না, এই জেলার বুকে আরও কর্মসংস্থান কতখানি তৈরি হলো, এগুলো নিয়ে ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে, কথা বলতে হবে। পুরুলিয়া স্টেশনে ভিড় পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কাজ থাকলে পরিবার পরিজন ছেড়ে যেতে হতো না, আক্ষেপ শ্রমিকদের। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। সদাইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, 8 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার পুলিশের। গতকাল বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা, ভাঙচুর করা হয় বাড়ি। ধৃতদের 14 দিনের জেল হেফাজত। সদাইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় 8 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার পুলিশের। ধৃতদের 14 দিনের জেল হেফাজত। সদাইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি ভাঙচুর করা হয় বাড়ি। তৃণমূলের বিজয় মিছিল চলছিল, সেই বিজয় মিছিল থেকেই হামলার ঘটনা। সেই ঘটনায় 8 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের 14 দিনের জেল হেফাজত। সদাইপুরে আক্রান্ত বিজেপি, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। ধৃতদের 14 দিনের জেল হেফাজত। টিএমসির একটা বিজয় মিছিল হয় শাহপুর গ্রামে, সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত হয়। এই ঘটনায় পুলিশ 8 জনকে অ্যারেস্ট করে এবং আজকে কোর্টে চালান করে। কোর্ট বেল পিটিশন রিজেক্ট করেছে এবং 14 দিনের জেল কাস্টাডি দিয়ে তাদেরকে প্রোডাকশন দেয়। দক্ষিণবঙ্গে তৃণমূল একগুচ্ছ আসন পেলেও ফের তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উত্তরবঙ্গের মানুষ। বিশেষ করে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 6টি আসনই পেয়েছিল তৃণমূল। 2024-এর লোকসভাতেও উল্টে গেল মালদা দক্ষিণের রাজনৈতিক পরিস্থিতি। জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। দ্বিতীয় স্থান পেয়েছে বিজেপি, তৃতীয় স্থান পেয়েছে শাসক দল তৃণমূল। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল মালদা, পরিসংখ্যান বলছে সেই সংখ্যালঘু ভোটই পড়েছে কংগ্রেসের ঝুলিতে। সরকারে আসার পরে আমরা লক্ষ্য করেছি 2014 সালের পর থেকে তৃণমূল সারা বাংলাকে সংখ্যালঘু সংখ্যাগুরুতে ভাগ করে দিয়েছে। এখানে হয়তো গনি খানের বাড়ি, সেই জন্যও কিছুটা হতে পারে। দ্বিতীয়ত আরেকটি কারণে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে তৃণমূলের যারা নেতৃত্ব আছে
জেলা লেভেলে, লোকাল লেভেলে তাদের উপরে সংখ্যালঘুরা ভরসা করতে পারছে না। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে মানুষকে বিচার করি না। সংখ্যাগুরু উভয় সম্প্রদায় কংগ্রেসের উপরে এবং গনি খান চৌধুরীর যে পরিবার, যারা হচ্ছে সৌহার্দ্যতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার প্রতীক, তাদেরকে সাধারণভাবে শ্রদ্ধা করে, তাদের উপরে ভরসা রাখে, তাদের উপরে বিশ্বাস রাখে। মালদার দুটি আসনই হাতছাড়া হচ্ছে শাসক দলের, যেখানে পাখির চোখ ছিল এই মালদার দিকেই, যার কারণে এই জেলায় একাধিক সভা এবং রোড শো করতে দেখা গিয়েছে মমতা এবং অভিষেককে। তারপরেও হারের জন্য জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বেনজির মৌসুম নূর। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন, তারপরেও এতগুলো মিটিং করা হয়েছে, আমাদের সবাইকে বুস্ট আপ করার জন্য এতবার করে মিটিং করেছে। আমাদের নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। কেন ফল এত খারাপ হলো তা পর্যালোচনা করে দেখা হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। গোটা নর্থ বেঙ্গল ধরেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে বিগত কয়েকটা নির্বাচনে। আমরা খুবই আশা ছিল যে আমরা এই সিটগুলোকে বের করতে হবে। আমাদের ওয়ার্কাররা সবাই খেটেছে, একটা ধর্মের মানুষরা একদিকে ভোট দিল, আরেক ধর্মের মানুষরা আরেক দিকে ভোট দিল। আমরা এটা পর্যালোচনা করব। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি লোকসভায় হার হয়েছে তৃণমূলের। কি কারণে হার পর্যালোচনা করতে বৈঠকে বসবে ঘাসফুল শিবির। তবে মালদা দক্ষিণের মানুষ এখন কংগ্রেসের উপর আস্থা রাখছেন, ভোটের ফলেই তা স্পষ্ট। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোচবিহারের লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আর জয় হতে না হতেই তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক ভেটাগুড়িতে। ভেটাগুড়ি 2 নম্বর পঞ্চায়েত এখন কার্যত তৃণমূলের দখলে। ভোটের পরে বিজেপিতে ভাঙন শুরু কোচবিহারে। নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি। আর তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হতেই বিজেপির হাতছাড়া সেই ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। 4 জুন ভোট গণনার পরে বিজেপির ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর তারপরেই শুক্রবার সকালে ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 9 পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এদিন সিতাইয়ে জয়ী তৃণমূল প্রার্থীর হাত ধরে দলে যোগ দেন 9 পঞ্চায়েত সদস্য। জনগণ জনার্দন, জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে। আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। উপপ্রধান সহ সদস্যদের যোগদানের পরে পঞ্চায়েত প্রধানকেও পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুমকি তৃণমূলের। এগুলিকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও 6 জন পঞ্চায়েত আছে যারা নির্বাচন জয়ী হয়েছে, 6 আর 9 মিলে আমাদের 15 হলো। এই 15 পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কীভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব। আর যেমন বলা তেমন কাজ। বেলা গড়াতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার। যোগদান করেন আরও এক পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা বুঝতে পারলাম যে বুদ্ধিজীবীতে থাকলে হয়তো দেশের উন্নয়ন হবে না, তাই আমরা তৃণমূলে যোগদান করলাম দেশের উন্নয়ন হবে। ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বলে দাবি বিজেপির। তবে আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই প্রধান পঞ্চায়েতদের তারা ভয় ভীতি দেখিয়ে ভীতি সঞ্চার তৈরি করে তাদেরকে দলে নিচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে অনেকে লড়াই করতে পারে না, কিন্তু দেখবেন আগামী দিনে আবার সেই অনুকূল পরিস্থিতি আসবে পশ্চিমবঙ্গে, আবার দেখবেন দল ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। ভেটাগুড়ি 2 নম্বর পঞ্চায়েতের 18 আসনের মধ্যে 12টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। আর এবার উপপ্রধান, প্রধান সহ অধিকাংশ সদস্য তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে। কোচবিহার থেকে কিংশুক দত্তর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
এই একই ছবি দেখা গেল মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাড়াডুবি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতেও। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ আরও বেশ কয়েকজন সদস্য যোগদান করে। একই সঙ্গে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বেশ কয়েকজন বুথ সভাপতিও। পঞ্চায়েত নির্বাচনের পর এই পঞ্চায়েত অঞ্চলে তৃণমূলের আসন সংখ্যা ছিল 10 এবং বিজেপির 12। তৃণমূলে যোগদানের পর শুক্রবার এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হলো 13 এবং বিজেপির 9। এখন যোগদানের তো হিরিক এসছে, সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছিলেন, তারা যদি এসে যায় ভালো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের, এখানে কি কাজ করবে বিজেপি? সেখানে কেনই বা থাকবে? কিছু কিছু জায়গায় আমাদের পঞ্চায়েত যারা আছে তাদের উপরে প্রেশার তৈরি করছে যে তৃণমূলে যেতেই হবে, নাহলে বাড়িতে থাকতে হবে না, ঘর ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, লুটপাট করবে। এই জন্য ভয়ে কিছু পঞ্চায়েত হয়তো ওদের সঙ্গে যেতে পারে, কিন্তু মনের দিক থেকে একজনও পঞ্চায়েত আর ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূলে যাবে না। এবার জেলা সদরে একটু চোখ রাখা যাক মালদার দিকে। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধরাশায়ী হয়েছে শাসক দল। মালদার 2টি আসনে পেয়েছে বিরোধীরা। মালদা উত্তরে জয়ী হয়েছেন খগেন মুর্মু আর মালদা দক্ষিণে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। কেন উত্তরবঙ্গের মানুষ শাসক দলের প্রতি ভরসা হারাচ্ছে তার দায় খানিকটা জেলা নেতৃত্বের ওপরেই দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বেনজির মৌসম নূর।